ফের শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ, মিলন মেলার কাছে গুরুতর আহত অবস্থায় বাইক চালককে ভর্তি করা হয়েছে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মিলন মেলার সামনে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে তাকে নিয়ে যাওয়া হয়েছে। পার্ক সার্কাস থেকে প্রগতি ময়দানের দিকে আসছিল গাড়িটি, সার্ভিস লেন থেকে লেন ভেঙে ঢুকে পড়ে বাইক। ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো, হিন্দল দে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। হিন্দল। একেবারে সুব্রজিৎ, প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেই বাইক আরোহী যার মাথায় হেলমেট ছিল না, সে কিন্তু একেবারে সার্ভিস লেন ভেঙে যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগের সমস্যা হচ্ছে। আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে, কিন্তু তার আগে এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে মিলন মেলার কাছে বাইক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষ এবং তাতে গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। পার্ক সার্কাস থেকে প্রগতি ময়দানের দিকে আসছিল গাড়ি, সার্ভিস লেন থেকে লেন ভেঙে ঢুকে পড়ে বাইক। গাড়ি এবং বাইক দুটিকে আটক করা হয়েছে। দীঘায় গিয়ে কি ধর্ষণের শিকার হয়েছেন পর্যটক, এই প্রশ্ন উঠছে। তার কারণ গুরুতর অভিযোগ সামনে এসেছে। হোটেল দেখানোর নাম করে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের দীঘার কাছে রতনপুরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের অভিযোগে দুজন গ্রেফতার, আরও দুজন পলাতক বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। হোটেলের ঘর দেখানোর নাম করে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। দীঘার কাছে রতনপুরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ধর্ষণের ঘটনার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, আরও দুজন পলাতক বলে পুলিশ সূত্রে দাবি। ঋত্বিক প্রধান আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। ঋত্বিক, কি ঘটেছে? দেখো, বন্ধুর সঙ্গে দীঘা ঘুরতে এসেছিল এই মহিলা এবং সেখানে আসার পরে সন্ধে হয়ে যায়। তখন এরা হোটেল রুমের জন্য যখন যায় তখন এদেরকে বলা হয় যে আমরা হোটেল রুম আপনাদেরকে ব্যবস্থা করে দিব বলে ডেকে নিয়ে যাওয়া হয় বেশ খানিকটা দূরে, এবং সেখানে নিয়ে গিয়ে ঝাউ বাগানের মধ্যে প্রথমে এদেরকে ঢোকানো হয়। একজনকে গাছের সঙ্গে বেঁধে রেখে প্রচুর পরিমাণে মারধর করা হয়, যেটা মহিলার অভিযোগ যে উনাকে একজন ওখানে ধর্ষণ করা হয় তাকে, এবং তাদের সমস্ত জিনিসপত্র ছাড়িয়ে নেওয়া হয়। পরবর্তী পার্শ্ববর্তী লোকের সহায়তায় তারা থানায় আসেন এবং অভিযোগ দায়ের করেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে দীঘা থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও মহিলার পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে এই ঘটনায় 4 জন অভিযুক্ত ছিল, এবং পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে বাকি দুজনের খোঁজে এখনো পর্যন্ত এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যেটা দেখা যাচ্ছে, দীঘার উপরে পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের বক্তব্য যে এমন জায়গায় যদি আরো নজরদারি ব্যবস্থা না বাড়ানো হয়, পুলিশি নজরদারি কেন আরো বেশি পরিমাণে থাকবে না, এই প্রশ্ন এই ঘটনার পর বড় হয়ে সামনে আসছে। অনেক ধন্যবাদ ঋত্বিক তোমায়।